এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে, বাহ, পারে না খালি জান্নাতে ঢোকায়া তালা মাইরা চাবিটা নিয়ে আসতে। বাংলাদেশে শিয়ার সংখ্যা এখন প্রায় কোটির কাছাকাছি। ভাবতে পারবেন এটা? মানে লাখ না, বিশেষ করে বেদাতীদের একটা অংশ ওরাও নিজেদের অজান্তে শিয়া হয়ে আছে। কেউ 80%, কেউ 70%, কেউ 90%, আর কেউ যেতে যেতে একেবারে 100%। ওদের আকীদা এত জঘন্য। আর কেউ তো আছে ডাইরেক্ট শিয়া না, তবে শিয়া প্রেমী। এটা বাংলাদেশ গতকাল দেখেছে। এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে, বাহ, পারে না খালি জান্নাতে ঢোকায়া তালা মাইরা চাবিটা নিয়ে আসতে। আরে যারা কট্টর শিয়া হিসাবে সারা জীবন সকলের কাছে স্বীকৃত, পরিচিত, বরিত, তার অতীত ইতিহাস যার ব্যাপারে সাক্ষী, খামেনি, সেই রুহুল্লাহ খামেনির সে যে একেবারে নিকটের লোক, তো সে আয়াতুল্লাহ খামেনির নিকটের লোক হিসাবে তার আকীদা কি, মাসলাক কি, কেন তাকে প্রেসিডেন্ট পদে বসানো হলো কিছু জানেই না। খালি হলো আল্লাহ মুসলিম বিশ্বের এত বড় নেতা মরে গেল। আরে কে মুসলিম? তাহলে 2 দিন পর তো বলবে আল্লাহ কত বড় কাদিয়ানি মুসলিমরা লন্ডনে থাকে। কাদিয়ানিরা আগামী বছর বাংলাদেশ 100তম, মানে একেবারে 100 বর্ষ পূরণ করে তারা ইস্তেমার আয়োজন করবে। তাদের মাথায়ও তো পাগড়ি দেখা যায়, তাদের গায়েও তো আবাকাবা দেখা যায়, তাদের গায়েও তো লম্বা জুব্বা দেখা যায়। তারা হুজুর না হলে হুজুর হবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো কিছু লোক তো ডাইরেক্ট শিয়া, কিছু লোক হয়েছে শিয়া প্রেমী, কিছু লোক হয়েছে ডাইরেক্ট সাহাবী বিদ্বেষী, আর কিছু লোক হয়েছে সাহাবী বিদ্বেষী প্রেমী। তো এই যে হালতগুলো চলছে, তাহলে পাকিস্তানের মধ্যে যেমন সাহাবায়ে কেরামের ইজ্জত, আজমত, হেফাজতের জন্য সকলে মিলে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে সকল বাতিলদেরকে কোণঠাসা করেছে। এর জন্য একের পর এক জান দিয়েছে, কিন্তু আন্দোলন থেমে যায় নাই। সেই হক নওয়াজ জঙ্গি শহীদ হয়ে গেল, আরে সেই জিয়াউর রহমান ফারুকে শহীদ হয়ে গেল, আজম তারেক শহীদ হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত সে আন্দোলন থেমে যায় নাই। তাদের উত্তরসূরিরা আজও পর্যন্ত সেই ঝান্ডাকে সমুন্নত রেখেছে। খালি আমাদের বাংলাদেশ পুরা কপাল, স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এই সেক্টরটা বলতে গেলে পুরোই খালি রয়ে গেছে। অথচ ইতিবাচক কাজও করা দরকার ছিল। আরে যেই দেশে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, ওই দেশের উপর যে আল্লাহর গজব এখনো নেমে আসে না, এটাই তো বিরাট ব্যাপার। যাদের উপর আল্লাহ খুশি, যাদের উপর রাসূল খুশি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রাসূল নিচে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা জালহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, হে আল্লাহ তাকে তোমার দ্বীনের পথ প্রদর্শক বানাও এবং তাকেও হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখো এবং তার দ্বারা বিশ্ব মানবতাকে হেদায়েত দান করো। তো তিনি তো দোয়াই করে দিলেন যে আল্লাহ তার দ্বারাও হেদায়েত দাও আর তাকেও হেদায়েতের উপর অটল রাখো। তো কেউ যদি বলে যে মুআবিয়া গোমরা হয়ে গিয়েছে, সে তো বলতে চায় আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নাই, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ যে বললেন রাদিয়াল্লাহু আনহুম, নবীর সব সাহাবীদের উপর সন্তুষ্ট। আর এখান থেকে একজন সাহাবী যদি কেউ মনে করে বাকি আছে, যিনি সাহাবী হিসাবে পরিচিত ছিলেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, একজনও মাত্র বাকি আছে, কোন মুখ নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে? তো এই দেশে নবীর কত সাহাবীকে নিয়মিত গালিগালাজ করা হয়, আর শিয়াদের তো কালেমার মধ্যে অংশ বানিয়ে দিয়েছে এগুলো। যেমন অনেকে হয়তো দেখেছেন, নতুন করে একজন শিয়া হচ্ছে আরবে, তারে কালেমা পড়াচ্ছে, কালেমার লাস্টের দিকেই অংশ আশহাদু আন্না আবা বাকরিন ওয়া উমারা ওয়া উসমানা ওয়া আয়েশাতা ফিন্নার, আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর, ওমর, ওসমান, আয়েশা তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ বিল্লাহ। এমনকি ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করেন, বলতো তোদের উম্মতের মধ্যে, মানে নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠকে? ইহুদিরাও বলবে নবী মুসার সাহাবীরা। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন ঈসা নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠকে? ওরাও বলবে ঈসা নবীর সাহাবীরা। আর শিয়াদেরকে জিজ্ঞাসা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্টকে? ওরা বলবে নবীজির সাহাবীরা। ভাবতে পারেন? এমনকি ইরানের মধ্যে আজও পর্যন্ত সেই অগ্নি পূজারী যে কিনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে কুপিয়ে কুপিয়ে ছুরিকাঘাত করে করে হত্যা করেছে, সেই জালেমের কবরকে মাজার বানিয়ে আজও পর্যন্ত প্রত্যেক বছর তারা সেখানে ওরস পালন করে, আনন্দ উদযাপন করে, জশ্নে জুলুস বের করে। মুসলমানের কবরের কাছে গিয়ে না, এক আগুন পূজারী মুশরিকের কবরের কাছে গিয়ে এত খুশি কেন? যে ওমরকে শহীদ করেছে। এমনকি তাদের দেয়ালে দেয়ালে পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান এদের নামে লানত গুলো ওরা লিখে রাখে। তো দেখতে যেহেতু হুজুর লাগে,
আর যেহেতু তাদের মেয়েরাও পর্দাপশিদা করে, আর আমেরিকারে মাঝে মধ্যে বড় গলায় হুমকি ধমকি দেয়, এজন্য অনেকে অটো ইরান প্রেমী শিয়া প্রেমী হয়ে গিয়েছে। তো এই যে শিয়া কারা, তাদের আকীদাগুলো কি কি, নবীর সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস কি হওয়া দরকার, নবীর সাহাবীদের ব্যাপারে কি কি অভিযোগ আছে এবং সে অভিযোগগুলোর জবাব কি, এই কাজগুলো হওয়া দরকার ছিল নাকি ছিল না? আরে ছিল নাকি ছিল না? আজও পর্যন্ত হয়েছে? হয় নাই। আপনারা নিয়ত করেন, আল্লাহ যদি হায়াত দান করেন এই সবগুলো শূন্যতাকে দূর করবেন ইনশাআল্লাহ।